ভারী বর্ষণে বন্যার শঙ্কা, পাহাড়ি ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ। বান্দরবানে পাহাড় ধস, বজ্রপাতে নড়াইলে ৩ জনের মৃত্যু। নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে সব বিশ্ববিদ্যালয়ে তালা, বন্ধ ক্লাস পরীক্ষা। মাসে মাসে নয়, এককালীন পেনশন চান সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একে একে বেরিয়ে আসছে বগুড়া জেলা কারাগারের অনিয়ম। কারা অভ্যন্তরে দেদারসে চলে মাদক সেবন, ব্যবসা ও জুয়া। জড়িত খোদ কারারক্ষীরাই, কথা বলতে রাজি না কর্তৃপক্ষ। টয়লেটে পানির সঙ্গে কেমিক্যাল ফুড কালার মিশিয়ে তৈরি হয় আইসক্রিম, জুস। বরিশালে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে অবৈধ কারখানা। মানহীন খাবারে ক্যান্সার সহ নানা রোগের শঙ্কা। এবং চট্টগ্রামে হালদা নদীতে মরে ভেসে উঠছে মাছ, মারা গেছে ডলফিনও। পানিতে কেমিক্যাল মেশায় মৃত্যু। ধারণা গবেষকদের, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি। বাংলার সময় সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির শঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। ঢলে সিলেটের বিভিন্ন নদ নদীতে বাড়তে শুরু করেছে পানি। গোয়াইনঘাটের প্রধান দুটি সড়ক উপচে পানি প্রবাহিত হচ্ছে। রাঙামাটি ও বান্দরবানে বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা। এদিকে নড়াইলে বজ্রপাতে মারা গেছেন ৩ জন। কখনো মুষলধারে, কখনো হালকা ঝিরিঝিরি বৃষ্টি, মাঝে মধ্যে ভারী বর্ষণ। গত কয়েকদিন ধরে চলা এমন পরিস্থিতিতে আবারও পাহাড়ি ঢলে তৃতীয় দফায় বন্যার শঙ্কা সিলেটে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের কারণে আবারও সিলেটের সুরমা, কুশিয়ারা, ধলাই, পিয়াইন ও সারিসহ বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এছাড়া সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার বিকেলে কানাইঘাটে বিপদসীমার প্রায় 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় পানি, তলিয়ে যায় কানাইঘাট বাজার। এছাড়া অন্যান্য পয়েন্টেও দ্রুত বেড়ে চলেছে বিভিন্ন নদীর পানি। এদিকে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আবারও সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা ও পাটলাই সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। নদীর পানি বেড়ে ইতোমধ্যে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক ও দোয়ারা বাজারের বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে গেছে। আরেক পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কায় শহরের রূপনগর, শিমুলতলি, লোকনাথ মন্দির সংলগ্ন পাহাড়ের ঢালসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করা হচ্ছে। জেলায় মোট 266টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ভারী বর্ষণে সোমবার সকালে খাগড়াছড়ির মহালছড়িতে সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। এতে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির যান চলাচলে ব্যাহত হয়। ঝুঁকিপূর্ণ এমন পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এদিকে নড়াইল সদর উপজেলার রামনগর চরে শুকর চড়াতে গিয়ে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওমর ফারুক, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের কানাইঘাটে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের পৌর এলাকায়। ভারত থেকে যেই বরাক নদী ওই সুরমা এবং কুশিয়ারাতে পানি প্রবেশ করে এবং উজানে ভারী বৃষ্টি হলে প্রথমেই যে ধাক্কাটা লাগে এই সিলেটের 13 উপজেলার মধ্যে, সেই উপজেলাটা হচ্ছে গিয়ে কানাইঘাট। আমি যেই জায়গা দাঁড়িয়ে আছি, কোনো জায়গা হাঁটু পানি, কোনো জায়গায় আর একটু কম পানি। এই জায়গাটিতে সকাল 10:30টায়, অর্থাৎ আজকে সকাল 10:30টায় শুকনো ছিল, কিন্তু পরবর্তীতে উজান থেকে প্রবল বেগে পানি নামতে থাকে এবং ভারী বৃষ্টি, অভ্যন্তরীণ ভারী বৃষ্টি দুটো মিলিয়ে একেবারে একাকার হয়ে যায় এবং পুরো বাজারটি পানিতে তলিয়ে গেছে। শুধুমাত্র এই উপজেলা নয়, গোয়াইনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ সহ প্রায় সীমান্তবর্তী 5টি উপজেলার একই অবস্থা। পানি বাড়ছে শহরের, কারণ অবিরাম বৃষ্টি হচ্ছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, কিন্তু দুপুর 2টা থেকে অবিরাম বৃষ্টি হওয়ার ফলে সিলেটের বিভিন্ন জায়গায় পানি বাড়ছে। এই মুহূর্তে কানাইঘাটে সুরমা নদী প্রায় 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই সিলেটের সুরমা, কুশিয়ারা এবং সারি নদী 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বাকি 11টি পয়েন্টের মধ্যে বাকি পয়েন্টগুলোতে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। সবকিছু মিলে একটি বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে সিলেটবাসী। সিলেট অঞ্চলের সুনামগঞ্জের অবস্থাও একই রকম। সুনামগঞ্জের
তাহিরপুর সহ সীমান্তবর্তী বিভিন্ন জায়গা দিয়ে পানি প্রবেশ করছে। সবকিছু মিলে প্রাকৃতিক বিপর্যয়ে এই তৃতীয়বারের মতন সিলেটবাসী ডুবে যাচ্ছে। এবং আমরা দেখেছি গত মাসের 29 তারিখ, এ মাসের 17 তারিখ এবং আজকে এই তিনবার এই সিলেটের উপর দিয়ে বন্যা বয়ে গেল। এবং মানুষ প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে তাই সিলেটবাসী বারবার দেখছে। কিন্তু এই বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গত 22 সালের পর থেকে বারবার চেষ্টা চালানো হয়েছে। বারবার বলা হয়েছে সুরমা কুশিয়া খননের জন্য, কিন্তু সামান্য কিছু খনন হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড 50 কোটি টাকা খনন করেছিল সিলেটের কাছাকাছি জায়গায়। পরবর্তীতে এইটি তেমন আর কোনো কার্যত কোনো কাজে আসেনি। সেক্ষেত্রে 18 কিলোমিটার সহ পুরা সুরমা কুশিয়ারা এবং সুনামগঞ্জের যেই নদীগুলো, যেই অববাহিকা, সুরমা কুশিয়ারার অববাহিকা এবং মেঘনায় যে পড়ার মতন যদি খনন করে দেয় তাহলে মনে হয় এই বিপর্যয়ের হাত থেকে সিলেটবাসী বাঁচবে। নতুবা বারবার এক বছরে 3 বার 4 বার 5 বারই এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে ডুবে যাবে সিলেটবাসী। মোটামুটি এই ছিল সিলেটের কানাইঘাট সহ বিভিন্ন উপজেলায় যে তৃতীয়বারের মতো বন্যা কবলিত হয়ে পড়েছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। শুধু ঢাকাতেই নয়, আন্দোলনে নেমেছেন দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বৃষ্টি মাথায় নিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনড় তারা। বৃষ্টি মাথায় নিয়েই আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীরা। সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ দেওয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। দেশের বৈরী আবহাওয়াতেও সোমবার সকাল থেকে বিভিন্ন ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষকেরা। এতে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক দাবি করেন আন্দোলনকারীরা। এ ধরনের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন সহ নানা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে দেশের সব বিশ্ববিদ্যালয়। বেতন থেকে নির্দিষ্ট অংশ কেটে পেনশন দেওয়ার পদ্ধতিতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন বলে জানানো হয়। শিক্ষকতা যদি এইভাবে নানাভাবে সমালোচিত হতে থাকে তাহলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা দেখব যে জাতি নতুন নতুন মেধাবীদেরকে এই পেশায় পাবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়কে তো ইতিপূর্বে অন্তর্ভুক্ত করা ছিল না, হঠাৎ করে কেন এটা করা? সরকারি যে নিয়মকানুন, সকল নিয়মকানুনের আওতায় আমরা আছি, তাহলে কেন আমরা সরকারি প্রতিষ্ঠান যে সুবিধাটা পাচ্ছে সেটা কেন আমরা পাবো না? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে যে ধরনের নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী সেটার যথার্থ ব্যবস্থা নেবেন। শুধু তাই নয়, নতুন পেনশন ব্যবস্থায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে বলেও উল্লেখ করেন আন্দোলনকারী শিক্ষকরা। সরকারি চাকরিজীবীদের সঙ্গে তাদের জীবনমান ব্যবধান এবং বেতন বৈষম্য ঠেকাতেই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন এমন অভিযোগ তাদের। এতে শিক্ষকদের মানহানি করা হচ্ছে বলেও দাবি আন্দোলনকারীদের। 1 জুলাইয়ের পর যারা শিক্ষকতায় ঢুকবেন তাদের জন্য আলাদা নিয়ম আর বাকিদের জন্য আলাদা নিয়ম মানতে নারাজ তারা। সরকারি কর্মকর্তা যারা এখানে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেছি, আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। যতদিন না আন্দোলন চলবে ততদিন আমরা ক্লাসে ফিরে যাব না। আমরা আশা করছি যে ওনারা নিশ্চয়ই 2 দিনের মধ্যে একটা ইতিবাচক পদক্ষেপ নিশ্চয়ই নেবে। নতুন অর্থ বছরের শুরুর দিন থেকেই চালু হচ্ছে সর্বজনীন পেনশনের কর্মসূচি প্রত্যয়, যেখানে স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনে অঙ্গ প্রতিষ্ঠানের চাকরিতে 1 জুলাই থেকে যারা যোগ দেবেন তাদের জন্য এই কর্মসূচি প্রযোজ্য হবে। কনক আজাদ, সময় সংবাদ। বগুড়া জেলা কারাগারের কন্ডেম সেলের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালানোর পর গ্রেফতারের ঘটনা সারা দেশে সমালোচনার জন্ম দিয়েছে। এরপর থেকে বেরিয়ে আসছে কারাগারটির নানা অনিয়মের তথ্য। কারা অভ্যন্তরে দেদারসে চলছে মাদক সেবন, ব্যবসা ও জুয়া। বিস্তারিত আব্দুল আওয়ালের রিপোর্টে। একটা গাজার বল বানালো, সেটা ফেলে দিল জেলখানার ভিতরে, কারারক্ষী ওখানে থাকবি আর আসামিরা সে বলটা নিয়ে আসে। জেলখানায় যত রকমের অনিয়ম সব কিছু কারারক্ষী, সুবেদার তাদের ইন্ধন এবং সহায়তায় হয়ে থাকে। 2 হাজতের একজন 17টি রাজনৈতিক মামলার আসামি সর্বশেষ চলতি বছর জাতীয় নির্বাচনের সময় 1.5 মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান। অপরজন পারিবারিক একটি মামলায় গত ঈদুল ফিতরের আগে 1 মাস কারাভোগ শেষে জামিনে বের হন।
তাদের ভাষ্য অনুযায়ী কারারক্ষীরা ও পুরনো কয়েদিদের নেতৃত্বে কারাগারের অভ্যন্তরে প্রকাশ্যে চলে মাদকের কারবার। টাকার বিনিময়ে সেখানকার হাজতি ও কয়েদিদের ইয়াবা, গাঁজাসহ সব ধরনের মাদকসহ জুয়া খেলতেও তাস সরবরাহ করা হয়। এছাড়াও হাজতে বিছানা পেতেও প্রতিনিয়ত গুনতে হয় টাকা। ভালো বেডের যদি দরকার হয় তাহলে বলে যে আপনার আত্মীয় বা কারোর মাধ্যমে আমার এই নাম্বারে বিকাশ করার ব্যবস্থা করেন। ক্যান্টিনে যখন বিক্রি কম হয় সেই ক্ষেত্রে ওরা সরকারি খাবারে কেরোসিন তেল মিশাই দেয়। শুধু 2 জন কয়েদির ভাষ্য নয়, বিভিন্ন সময় বগুড়া কারাগারে মাদক কারবারের প্রমাণ মেলে। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় 2022 সালের 8 এপ্রিল আরিফুল ইসলাম নামের এক কারারক্ষীকে ব্লেড দিয়ে আঘাত করে কয়েদিরা। কারা ব্যবস্থাকে আরো জোরদার এবং ঢেলে সাজানোর জন্য আমরা জোর দাবি জানাই। এই বিষয়ে জানতে চাইলে কারা কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে জেলা প্রশাসন বলছে আসামি পালানো থেকে শুরু করে সব বিষয়ে তদন্তের পর নেওয়া হবে ব্যবস্থা। নতুন একটা কারাগার শহরের বাইরে একটা কোথাও যদি করে দিতে পারে তাহলে আমি মনে করি এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। এদিকে বগুড়া কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালানোর চেষ্টার ঘটনায় জেলা প্রশাসন, কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মরে ভেসে উঠছে মাছ। সে সঙ্গে মারা গেছে একটি ডলফিনও। বিষ প্রয়োগে নদী দূষণে মা মাছের মৃত্যু হতে পারে বলে ধারণা নদী গবেষকদের। প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে জেলা মৎস্য কর্মকর্তা। দেশের অন্যতম মিঠা পানির জোয়ার ভাটার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে একের পর এক ভেসে উঠছে মাছ। মারা গেছে একটি ডলফিনও। গত 30 জুন আজিমের ঘাট এলাকায় 20 কেজি ওজনের মৃত কাতলা মাছ ভেসে ওঠে। এর আগে 26 জুন সিপাহীরহাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মৃত ডলফিন উদ্ধার করা হয়। এবছর ডিম ছাড়ার অনুকূল পরিবেশ না পাওয়ায় সীমিত পরিমাণে ডিম ছাড়ে মা মাছ, যা নমুনা ডিম থেকে ছিল সামান্য পরিমাণ বেশি। 2023 সালে রেণু পাওয়া গিয়েছিল 437 কেজি। মাছ শিকারের জন্য বিষ প্রয়োগ, রাবার ড্যামে জমে থাকা রাসায়নিক ও কেমিক্যালের কারণে মাছ মরে যাচ্ছে বলে ধারণা হালদা গবেষকদের। যেই কারণে দূষণগুলো হচ্ছে সেই দূষণগুলোকে আমাদেরকে অবশ্যই তৎক্ষণাৎ এগুলোকে আইডেন্টিফাই করে এর বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে হবে। হালদায় মাছ মরে যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। তাদের সিমটম দেখে আমার ধারণা এটা হচ্ছে অক্সিজেন শূন্য করে মাছকে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ বিষ প্রয়োগ করে মাছ এটা মারার সম্ভাবনা আছে। চট্টগ্রামের রাউজান ও হাটাজারি উপজেলার প্রায় 88 কিলোমিটার এলাকা জুড়ে হালদা নদী। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস প্রজাতির মাছের প্রজনন কেন্দ্র এই নদী। এছাড়া গাঙ্গেয় প্রজাতির ডলফিনের বিচরণও আছে এই নদীতে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। বৈশ্বিক মন্দার মধ্যেও চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের সঙ্গে বেড়েছে কার্গো হ্যান্ডলিং। রেকর্ড 69,000 কোটি টাকা রাজস্ব আদায়, আমদানি রপ্তানি সচল থাকায় কারণ। ঝিনাইদহে অনিয়মের খবর সংগ্রহকালে সময় সংবাদের প্রতিবেদক লোটাস রহমান সোহাগকে লাঞ্ছিত করেছে অজুপাডিকো নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম। এ সময় ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মেমোরি কার্ডও ভেঙে ফেলেন তিনি। এ ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস অজুপাডিকোর। সময় সংবাদের রিপোর্টারের কাছ থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন ও ক্যামেরা, এরপর ভেঙে ফেলা হয় ক্যামেরার মেমোরি কার্ডও। ঝিনাইদহে অনিয়মের খবর সংগ্রহে গেলে প্রতিবেদক লোটাস রহমান সোহাগকে লাঞ্ছিত করে অজুপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম। 27 জুন স্থানীয় সাংবাদিক মিরাজ জামানের ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ হঠাৎ করে বন্ধ দেওয়ার কারণ জানতে সোমবার সকালে অজুপাডিকোতে যান রিপোর্টার। সে সময় নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামকে না পেয়ে সেখানকার কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। পরে ওই কর্মকর্তা এসে লোটাস রহমানের সঙ্গে অশালীন আচরণ করেন। ক্ষুব্ধ হয়ে মেমোরি কার্ড নিয়ে ভেঙে ফেলেন। এ বিষয়ে পরবর্তীতে জানতে চাওয়া হলে নিশ্চুপ থাকেন তিনি। আমার ক্যামেরার মেমোরি কার্ডের স্লটটা ভাঙলেন কেন? আপনি সেটা বলেন। আপনি স্লট নষ্ট, ক্যামেরাটা নষ্ট করলেন কেন? আপনি ক্যামেরা নিয়ে গেছেন কেন করলেন এটা? আপনি ক্যামেরা এখান থেকে নিয়ে গিয়ে আমার স্লটটা নষ্ট করলেন কেন? এদিকে ঘটনার পর বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। একটা দপ্তরে যে একজন সাংবাদিক যদি নিরাপদ না হয় তাহলে সেই দপ্তরের সাধারণ মানুষ কতটা নিরাপদ? ঘটনা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস অজুপাডিকোর। সাংবাদিক হিসাবের সাথে নির্বাহী প্রকৌশলী মহোদয়ের একটু ভুল বোঝাবুঝি চলছিল, এটুকুই জানি। দোষী যদি কেউ হয় অবশ্যই সে দোষের জন্য তো কাউকে শাস্তি পেতে হবে যদি দোষ করে থাকে। এর আগে বেশ কয়েকবার সংবাদ সংগ্রহে গিয়ে অশালীন আচরণের মুখে পড়তে হয়েছে বলে দাবি স্থানীয় সাংবাদিকদের। সময় সংবাদ, ঝিনাইদহ।
বরিশালে শুধু ট্রেড লাইসেন্স নিয়েই নামমাত্র যত্রতত্র গড়ে উঠছে অবৈধ কারখানা। এসব কারখানায় শিশু খাদ্য থেকে শুরু করে নামি দামি কোম্পানির মোড়কে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই টয়লেটের পানির সঙ্গে বিভিন্ন কেমিক্যাল ও ফুড কালার মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম, জুস সহ নানা শিশু খাদ্য। নামি দামি কোম্পানির প্যাকেটে চায়ের ডাস্ট ভরে বানিয়ে ফেলা হচ্ছে চা। বিএসটিআই এর অনুমোদন না থাকলেও ব্যবহার হচ্ছে লোগো। একের ভেতর সব এমন কোম্পানির দেখা মিলেছে বরিশাল নগরীর ইছাকাঠি এলাকায়। একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অবৈধ খাদ্যদ্রব্য উৎপাদন ও প্যাকেটজাত করছে আসলাম নামের এক যুবক। আপনি সাংবাদিক না, আপনি পরিচয় দিচ্ছেন না। কারখানায় সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দেয় আসলাম। এক পর্যায়ে জানায় সিটি কর্পোরেশন থেকে শুধু একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করে এমন নকল পণ্যের উৎপাদন শুরু করেছে সে। কারণ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বিদে আজকের এই পথে পা দিতে বাধ্য হয়েছি। আর দ্রুত তালিকা করে অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে অভিযানের কথা জানান বিভাগীয় কমিশনার। যদি দেখি যে অবৈধভাবে এরকম উৎপাদন করছে, আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। গত বছরের 4 সেপ্টেম্বর বরিশালে চাল ও ক্ষতিকর রঙের সঙ্গে খাওয়ার অনুপযোগী হলুদ ও মরিচের গুঁড়ো তৈরি করা দুটি কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বরগুনার 68 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দুপুরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটির উদ্যোগে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সহায়তা প্রদান করা হয়। কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করে আহসানিয়া মিশন। সংশ্লিষ্টরা জানান, আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী সহ উপকূলীয় দুর্যোগ কবলিত মানুষের জন্য গত 25 বছর ধরে বিভিন্ন ধরনের সহায়তা করে আসছে সংস্থাটি। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারী বর্ষণে বন্যার শঙ্কা, পাহাড়ি ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ। বান্দরবানে পাহাড় ধস, বজ্রপাতে নড়াইলে 3 জনের মৃত্যু। নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে সব বিশ্ববিদ্যালয়ে তালা, বন্ধ ক্লাস পরীক্ষা। মাসে মাসে নয়, এককালীন পেনশন চান সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবং একে বেরিয়ে আসছে বগুড়া জেলা কারাগারের অনিয়ম। কারা অভ্যন্তরে দেদারসে চলে মাদক সেবন, ব্যবসা ও জুয়া। জড়িত খোদ কারারক্ষীরাই, কথা বলতে রাজি না কর্তৃপক্ষ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ ছোঁয়া। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।